শেষে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের সুস্বাগতম এবং ওয়ার্ম ওয়েলকাম। আমি আজকে আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে একটা স্পেশাল ডিমের কষা, যেটা আমরা রাতে ডিনারে রুটি বা পরোটা বা লুচির সাথে বা ভাতের সাথেও কিন্তু দারুণভাবে খেতে পারি। আর এটা একটু নতুনভাবে আপনাদেরকে করে দেখিয়েছি, তাই একদম শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল, তারপরে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। সেই সেদ্ধ ডিম নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখছি। এরপরে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি আলু লম্বা করে কেটে। আলুগুলো কিন্তু সেদ্ধ আলু না, আলুগুলো ভালো করে খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এপিট ওপিট লাল করে ভেজে নেব। আর অবশ্যই হলুদ গুঁড়ো আর নুন দিয়েই ভাজতে হবে। ডিম সেদ্ধ করার সময় যদি একটু ভিনিগার দিয়ে দেওয়া যায়, সেদ্ধ মানে যেখানে আপনারা করছেন সেখানে যদি এক ফোঁটা ভিনিগার দিতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে ডিমের খোলাটা কিন্তু বেরিয়ে চলে আসে। এরপরে ভেজে রাখা আলুগুলো এবারে এক এক করে তুলে একটা প্লেটে সরিয়ে রাখছি। আমরা তো এইভাবেই সাধারণত ডিমের কষা করি, সেটা আমরা প্রত্যেকেই করে থাকি। তবে শেষে আপনাদের জন্য একটা নতুন কিছু অপেক্ষা করছে, তাই শেষ অবধি দেখুন। এরপরে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা দুটো নিয়েছি, দুভাগ করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল হয়ে গেলেই এখানে আমি জল ছাড়া বেটে নিয়েছি পেঁয়াজ, আদা আর রসুন। পেঁয়াজ একটা দিয়েছি, আদা দিয়েছি 1 ইঞ্চি মাপের 2 কি 3টে, আর রসুন একটু বেশি দিতে হবে। পেঁয়াজ আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে তবেই কিন্তু এর স্বাদটা আসে। এরপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি একটা মশলা দিলাম, সেটা হচ্ছে ভেজে রাখা জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছি নুন, আর দিয়েছি স্বাদের ব্যালেন্সটা বজায় রাখার জন্য সামান্য চিনি, আর দিয়েছি 1 বড় চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা কিন্তু অপরিহার্য, মানে এটা দিতেই হবে, তবেই কিন্তু সুন্দর একটা রং পাবেন, তবেই ভালো লাগবে। আর এটা স্পেশাল ডিমের কষা, এই জন্যই নাম দিয়েছি। দেখতে সুন্দর হলে তবেই তো খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। ভালো করে এটাকে দিয়ে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। ভেজে রাখা মশলা যেটা দিয়েছি সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা দারুণ আসে। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু গরম জল। তারপরে একদম লো ফ্লেমে আমি কিন্তু ভালো করে এটাকে মশলাটা দিয়ে নাড়িয়ে নিয়েছি। এরপরে একটু মিডিয়াম ফ্লেমে করে জল দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাগুলো সুন্দরভাবে মশলা থেকে তেল বেরোয়। তেল যখন বেরিয়েছে তার মানে জানবেন যে আপনার মশলাটা পুরোটা কষানো কমপ্লিটেড। এরপরে ভেজে রাখা ডিম আর আলুগুলো এক এক করে দিয়ে দেবেন। এরপরে সমস্ত উপকরণটার সাথে ডিম আর আলুগুলো কিন্তু কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবেন সেই জিনিসের তত বেশি স্বাদ বাড়বে, তাই অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে কষাতে হবে বেশি করে। মাংস বা ডিম এগুলো কিন্তু একটু কষানোটা বেশি রাখতেই হবে। এরপরে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। যে মিক্সার গ্রাইন্ডারে আমি মশলাগুলো করেছিলাম, আমি এখানে শেষে যে মশলাটা আমাদের থাকে ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম, তাতে মশলাটাও অপচয় হলো না। জল এখানে বুঝে দেবেন। এখানে আমি 3 কাপ জল ইউজ করেছি, কিন্তু সেটা একদম অল্প অল্প করে, একেবারে কিন্তু পুরো জলটা দেব না, অল্প অল্প করে কষাবো। তারপরে অল্প অল্প করে যদি লাগে জল দেব, না হলে দেব না। আর অবশ্যই দেখে নিতে হবে আমাদের যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, সেই পরিমাণ বুঝেই আমাদের জলটা দিতে হবে। না, আলু কিন্তু আমাদের এখনও সিদ্ধ হতে হবে, তার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট বাদে আবার আমি খুলে দেখব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি না হয় আবার আমি
এটাকে ঢাকা দিয়ে দেবো। তো আমাকে আরও 10 মিনিট মতো আলুটা সেদ্ধ করতে হবে। আলু এখন 70% কুকড হয়েছে, আমার এটা 90% কুকড লাগবে। আশা করছি এই 10 মিনিট যে ঢেকে রেখেছিলাম তার মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তাও একবার আমি খুন্তির ডগা দিয়ে দেখে নেব। হ্যাঁ, আলুগুলো কিন্তু অনায়াসে ভেঙে যাচ্ছে, তাই আমার আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি 1 চামচ। এবারে আমি এটা 5 মিনিট এরমভাবেই থাকবে। 5 মিনিট রেস্টিং টাইমে দেব, তাতে এর খাবারের স্বাদ আরও বেড়ে যাবে। এরপরে আমি এটাকে সার্ভ করে নেব। এইটাই ছিল আমার স্পেশাল ডিমের কষা, যেই মশলাটা দিলে কিন্তু স্বাদ গন্ধ দুটোই বেড়ে যাবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।